রঙিন ফুলকপি চাষ করে লাভের মুখ দেখছেন কালচিনি কৃষকরা। এই কালচিনি কিন্তু কৃষিপ্রবণ ব্লক বলে পরিচিত নয়, হাতে গোনা কয়েকটি এলাকায় কিন্তু চাষ হচ্ছে। কালচিনি ম্যান্দাবাড়ি, সাতালি এই এলাকায় চাষাবাদ হয়ে থাকে। বিশেষ করে ম্যান্দাবাড়ি এবং লতাবাড়ি এলাকায় রঙিন ফুলকপি চাষ হচ্ছে এবং এই চাষ করে কিন্তু লাভবান হচ্ছেন এলাকার কৃষকরা। এমনি যে ফুলকপি রয়েছে সেই সাধারণ ফুলকপি আর এই রঙিন ফুলকপির চাষের পদ্ধতি একই, তবুও কিন্তু এর চাহিদাটা অন্যান্য ফুলকপির তুলনায় বেশি। অন্যান্য ফুলকপি যেখানে বাজারে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে এই ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। ফলে অনেকটাই লাভবান হচ্ছেন কৃষকরা। ফলে আগামী দিনে এই চাষ এই কালচিনিতে আরও বাড়বে বলে আশাবাদী কৃষকরা। সাধারণ কপির চেয়ে ভালোই চাহিদা আছে। কেমন বিক্রি হচ্ছে বাজারে? বিক্রি মানে এই কপি, সাধারণ কপি ধরে নেন 20 টাকা কিলো বিক্রি হলে এটা 40 টাকা কিলো বিক্রি হচ্ছে। চাষ কি একই ওই ফুলকপি আর এই ফুলকপি? হ্যাঁ, চাষ প্রায় একই, কিন্তু আমি যেটা করছি এটা তো পুরোপুরি এবার জৈব সারের ইয়েতে করছি আর কি। রাসায়নিক সার সেরকম একটা ব্যবহার করি নেই, অল্প করে দেখছি তো পরীক্ষামূলকভাবে। তো দেখি সামনে বছর যদি করি আরও। কোন কোন রঙের ফুলকপি চাষ করছেন? আমার এখানে হলুদ রঙের আছে আর বেগুনি, 2 কালারের। কৃষি দপ্তরের সহায়তায় রঙিন ফুলকপি চাষ করেছেন। এই রঙিন ফুলকপি মূলত দুটো জাতের, ক্যারোটিনা আর হচ্ছে ভ্যালেন্টিনা, এই দুটো জাতের। এই যে সাধারণ ফুলকপির বাইরে রঙিন ফুলকপি কৃষক চাষ করছেন, তাতে একটা শব্দবন্ধ বলা যায় যে কপিতেই হ্যাপি। মানে বিষয়টা এরকম যে কৃষক যখন ফুলকপি করেন, সেটা যখন আগাম করবেন তখন তিনি যথেষ্ট ভালো পয়সা পাবেন। যখন ফুলকপির দাম স্বভাবতই অনেক উৎপাদন হয়, কিছুটা দাম নিয়ন্ত্রণে চলে আসে, তো সেই সময়টাতে যদি এই রঙিন কফিগুলো চাষ করেন তাহলে তার বেশি পরিমাণ দাম পাওয়াটা সুনিশ্চিত থাকে। আমার শহর কালচিনি থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।